প্রকার নিয়ামত হইল নিয়ামতে উস্তা, দুই প্রকার নিয়ামত হইল নিয়ামতে উজমা। এই দুইটা প্রকার নিয়ামত, এই দুইটা প্রকার নিয়ামতরে আবার কেউ কেউ কয় নিয়ামতে কুবরা আর নিয়ামতে সুগরা। যেইটা নিয়ামতে কুবরা, ওই নিয়ামতে কুবরা হইল নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার কামলিওয়ালা নবী। ওই নবীকে পাঠাইয়া আমার আল্লাহ তাআলা কয় জগতের বান্দার দলেরা তোমরা ওই নবীকে মানো, ওই নবীকে গ্রহণ করো, ওই নবীর হেদায়েতের পথে তোমরা চলো। কারণ আমি আল্লাহ ঘোষণা করলাম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ তাআলা এমন একজন রাসূলকে হেদায়েতের বাণী দিয়া আমাদের কাছে পাঠাইছেন। ওই রাসূলের হেদায়েতের বাণীটাকে অনেক মানুষ বিয়া ফুয়াহিহিম তাদের মুখের ফু দ্বারা বন্ধ করে দিতে চাইছে, কিন্তু আমার আল্লাহ তাআলা এদেরকে ঘোষণা করছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন বইলা, মুশরিক বইলা। কিন্তু মুসলমান আমরা যারা জান্নাতের বাগানে বসলাম, এবার আপনারা বলেন আমরা সবাই ওই রাসূলের প্রতি ঈমান আনছি কি আনি নাই? আমার বাবা ভাইয়েরা বন্ধুরা, ও নবীর উম্মতের দল, ওই নবীর প্রতি শুধু আমরা ঈমান আনি নাই, এবার দুই নাম্বার হলো নিয়ামতে সুগরা মানে নিয়ামতে উজমা। এই নিয়ামতে সুগরা এবং উজমা হইল আমার আল্লাহ আমাদেরকে কথা বলার জন্য জবান দিল, দেখার জন্য চোখ দিল, শোনার জন্য কান দিল, হাঁটার জন্য পা দিল, দুনিয়াতে অবিচরণ করার জন্য আমার আল্লাহ তাআলা জমিন দিল, আসমান দিল, বাড়ি গাড়ি ধন সম্পত্তি সব দিল। এগুলা নিয়ামতে সুগরা, এগুলা কোন নিয়ামত 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 কেমন নিয়ামত? আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব বলে আমি রাহমাতুল্লিল আলামিন নবীকে যদি আমার আল্লাহ তাআলা না বানাইতেন, আমার আল্লাহ তাআলা এই নিয়ামতে সুগরা গুলা বানাইতেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত হইয়া আজকের মাহফিলে বসলাম। তাইলে আমরা যদি এই নিয়ামতের প্রশংসা আদায় করতে যাই, তাহলে এক নম্বরে তো ওই নবীর প্রশংসাই করা লাগবে, ওই নবীর শুকরিয়া করা লাগবে। আমার বাবাজান নাম জানি কি ওনার, আলম সাহেব, উনি যে ওনার বাবার জন্য এবং এলাকার মানুষের জন্য এই দোয়াটার ইন্তজামটা করে, উনি এমনি এমনি করলে চলবে না, উনি এটার মাধ্যমটা করতেছে কারণ এই মাহফিলের ভিতরে আল্লাহ এবং রাসূলের অনুসরণ অনুকরণের কথা বলা হবে। যদি আমি সারাক্ষণ আমার বাবার নামে জিকির করি, আমার বাবা কিন্তু আমারে কবরে বাঁচাইব না। যদি আমি সারাক্ষণ আমার দাদার নামের জিকির করি, আমার দাদা আমারে বাঁচাইতো না। কিন্তু যদি আমি আল্লাহ এবং রাসূলের গুণকীর্তন করি, আমার আল্লাহ এবং রাসূল আমারে কবর হাসর মিজানে বাঁচাইব। কথা কোন ঠিক কিনা? এবার সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি কি লাভ হয়, আপনি নবী বলেন না। আমার নবী কয়, উম্মত, এক নাম্বার আল্লাহর নিয়ামতের শুকরিয়া যারা আদায় করে, আমার আল্লাহ তাআলা তাদের নিয়ামত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। কি করে? জোরে কন্যা কি করে? আল্লাহ কেমন নিয়ামত বাড়ায়া দেয় রে বাবা। এ পর্দার অন্তরালের মা বোনেরা মনোযোগ দিয়ে শুনম, আমি তোমাদের পেটের সন্তানের মতো, বাবারা মনোযোগ দিয়ে শুনবেন, আমি আপনাদের কারো সন্তানের মতো, কারো ভাইয়ের মতো, কারো নাতি নাতকুরের মতো। একটু অন্তরের কানটা লাগিয়ে শোনেন। অনেক মানুষ আছে সারাদিন ইনকাম করে, অটো চালায়, রিক্সা চালায়, দোকানদারি করে, মাত্র 500 টাকা কামাই করে, করে না? আবার অনেক মানুষ আছে সারাদিন দোকানদারি করলে 4-5 হাজার টাকা লাভ হয়, আছে না? যেই বেড়া 500 টাকা কামাই করে, সে চিন্তা করে, হাই রে আল্লাহ যদি আমারে 500 টাকা না দিয়া, যদি আমার আল্লাহ আমারে 800 বা 1000 টাকা দিত, 500 টাকা সংসারের লেগে খরচ করতাম, 300 টাকা ভবিষ্যতের লেগে রাইখা দিতাম। এই ব্যক্তি এই চিন্তা করে তার ভবিষ্যৎ তারে মার্ডার করছে। কি করছে? ভবিষ্যৎ মার্ডার করছে। যেই বেড়া সারাদিনে 5000 টাকা কামাই করে,
আমি আইনা ঠিক মাইকের এনে বয়াই দেব ওয়াজ করবার লাগে। মনে কষ্ট নিছে, মনে কষ্ট নিয়ে মানে আমি পারি না আর কি। আর আমার মোটামুটি বয়স কম দো, রক্ত তেসাইলে চিত্তা দেয় আটকা। যেই ব্যক্তি 5,000 টাকা কামাই করে সেই ব্যক্তি চিন্তা করে যদি আমার দৈনিক 10,000 টাকা কামাই হইতো, আমার বাড়িটারে আমি বিল্ডিং বানাইছি একতলা, আমি 2 তলা বানাইতে পারতাম। এই ব্যক্তি চিন্তা করে তার ভবিষ্যৎ মার্ডার করছে। আল্লাহ কয় বান্দা যখন যা কামাই করছো, যা পাইছো, তাতে যদি কইতা আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ তাআলা এমন নিয়ামত বাড়াইয়া দিত। 500 টাকা কামাই কইরা এই 500 টাকা দিয়া যেই শান্তি পাইতা, 5,000 টাকা কামাই কইরা সেই শান্তি পাইতা না। তাকে দেখবেন রে মানুষ সারাদিন রিক্সা চালায়, ক্ষেতের মধ্যে বন্দরের মধ্যে কাম করে, বাড়িতে আইয়া পানি ভাত ডইলা কাঁচামরিচ দিয়া খায়া আরামসে ঘুমাইয়া যায়। কিন্তু 10, 15, 20, 30 হাজার 50 হাজার কামাই কইরা রাত্রবেলা ঘুমাইতে পারে না, ডাক্তারের কাছে যায় ফেনাডিল ট্যাবলেট কিনা ঘুমানোর ওষুধ লয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগে শুনবা। আল্লাহ যখন যা দিছে শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ। কোন কি হামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। অনেক মহিলাদেরকে আমি বলছি, মা বোনেরা আমাকে বদদোয়া দিবেন না, মনে মনে আমার আপনারা অপ্রশংসা করবেন না। অনেক মা বোনদের খাসিয়ত হলো তাদের স্বামী যদি কম ইনকাম করে, তারা স্বামীর কানের কাছে জ্ঞানের করে, তুমি কেন এত কম কামাই করো? তোমার ছোট ভাই তে কত বেশি টাকা কামাই করে, তুমি কি তার মতো কামাই করতে পারো না? কেমন বেড়া হইলা? আল্লাহ দোহাই মাম, কোনদিন তুমি তোমার স্বামীকে এমন কথা বলবা না। বলো হুজুর কেন এমন কথা বলতাম না? আমি কইলাম মা, তোমার স্বামী যেইটা কামাই করে এইটাতে শুকরিয়া আদায় করবা। দেখবা আমার আল্লাহ তাআলা তোমার পাশের ঘরের বেটা যদিও হাজার হাজার টাকা কামাই করে, তোমার স্বামীর অল্প টাকার কামাইয়ে তুমি বরকত পাইবা। শুধু এটার কারণ হইল আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? মুসলমান ইমানদার, আপনার কষ্ট হইতাছে নি কোনো? দেখেন, কারণ ওই বিরিয়ানি ফার্স্ট ডেক কয় ডেক? কথা কয় না। আপনারা এনে মানুষ হয়েছেন 2 ডেকের, মহিলা বললাম 1 ডেকের, তাহলে আরো কয় ডেকের মানুষ বাহি? আরো 2 ডেকের মানুষ বাহি। মোটামুটি ফলাইন যেটি আবুত্তে ঘুরতেছে বাইরে, এটি লই আরো 1 ডেক হবো। আরো 1 ডেকের মানুষ জন মনে করেন যে ওয়াজ শেষ করে গনাইয়া মুনাজাতে একবার দাঁড়ে দেব, আরো 1 ডেকের মানুষ আইবে। ঠিক আছে তো? এটা হচ্ছে মাহফিলের সিস্টেম। তো আমি যেদিকে ওয়াজ নিয়ে ফালামু, আপনারা এদিক পর্যন্ত শুনবেন। আমার ওয়াজের কয়েকটা কথা আছে, এর মধ্যে একটা কথা হইল আমি এখানে যতক্ষণ ওয়াজ করব, ততক্ষণ ওয়াজের ভিতরে আমি 100টা কথা কম। কয়টা? এই 100 কথার ভিতরে আমার 99টা কথা আপনার ভালো লাগবে না। কয়টা? 99টা আপনার ভালো লাগবে না, একটা ভালো লাগবে। কয়টা? এই 99টা কথা এখান থেকে যাওয়ানোর সময় স্কুল মাঠে মাটি দিয়ে গেবেন, যে একটা ভালো লাগছে একটার উপর আমল করবেন। আমি মানুষ না, আমার কথার ভিতরে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হইতে পারে না। আপনি আমার 99টা দ্বন্দ্বের কথা বাদ দিয়ে দিবেন। ভালো না লাগলে মানারও দরকার নাই। কি কন হুজুর? ভালো না লাগলে মানারই দরকার নাই, বাকি একটা মানবেন, এই একটার উপর আমল করবেন। এই একটার কারণে আপনার নাজাত হবে, কারণ আমরা ইমানদার। আমরা কি ইমানদার? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। এ ফলা ঠিক আছে নি? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। সাহাবাই কেরাম একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা আদায় করলে আমার আল্লাহ তাআলা কি করে, আপনি বলেন না। আমার নবী কই, উম্মত, 1 নাম্বার আমার আল্লাহ তাআলা বান্দার হায়াত বাড়াইয়া দেয়। জোরে কোন সুবহান।
কেমন হায়াত বাড়ায়া দেয় রে বাঞ্ছারামপুরের করুইকান্দি এলাকার বাবারা, মনোযোগ দিয়া শুনেন। বাঞ্ছারামপুরের কোনো মানুষ যদি হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, তাড়াতাড়ি তারে লইয়া যাওয়া হয় ঢাকা মেডিকেলে, নিয়ে যাওয়া হয় ল্যাবেড হসপিটালে। একদিনের জন্য 24 ঘন্টার জন্য 65 থেকে 1,25,000 টাকা আইসিইউর বিল লাগে। কেন বলে আইসিইউর মধ্যে ঢুকাইয়া অক্সিজেন মাস্ক লাগাইয়া তার 24 ঘন্টা বাঁচাইয়া রাখবো, এই জন্য নাকি তার জন্য এত টাকা বিল দেওয়া লাগবো। কিন্তু আমার আল্লাহ তাআলার বান্দা যদি আমার আল্লাহ তাআলার প্রশংসা করে, আমার আল্লাহ অটোমেটিক তো তার হায়াত বাড়াইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কই উম্মত, 2 নাম্বার, আল্লাহ তাআলার কোন বান্দা যদি আমার আল্লাহ তাআলার প্রশংসা করে, আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর কইরা দেয়, দূর কইরা দেয়, দূর কইরা দেয়। 3 নাম্বার, আল্লাহ তাআলার কোন বান্দা যদি আমার আল্লাহ তাআলার প্রশংসা করে, আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি কঠিন কোন বিপদে থাকে, আমার আল্লাহ ওই বান্দারে কঠিন বিপদ থেকে উদ্ধার করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওই বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে তাইকা আমার আল্লাহ তাআলার বান্দা কঠিন কোন রোগে আক্রান্ত হয়, কঠিন কোন রোগে আক্রান্ত হয়, আমার আল্লাহ তাআলার প্রশংসা করে, আমার আল্লাহ তাআলা বান্দার কঠিন রোগ থেকে শেফা দান কইরা দেয়। বাজান রে আমার, এটার একটা চাক্ষুষ প্রমাণ হলো আপনাদের পাশের থানা বাঞ্ছারামপুরের পরে হোমনা, হোমনার পরে তিতাস থানার এক ব্যক্তি আরে ভারতের ভেলোর এলাকায় ডাক্তার দেখানোর জন্য গেছে। ডাক্তাররা বলছে আপনার তো ক্যান্সারের কঠিন সমস্যা, এই রোগ তো ভালো হওয়ার মতো না, আপনারে আমরা কিছু ওষুধ লিখে দিলাম, আপনি 3 মাস পরে আইসা আমাদের কাছে চেকআপ করাইবেন। আমার কাছে আইসা হুজুর, আমার কাছে আইসা কান্দে আর কই, হুজুর মুরব্বী মানুষ, বুড়া মানুষ, দাড়িগুলা সাদা হয়ে গেছে, হুজুর ডাক্তার বলছে আমার ক্যান্সার, যেই ক্যান্সারের কোনো আনসার নাই, কোনো চিকিৎসা নাই, হুজুর আমার একটু দোয়া করবেন। আমি ওই বুড়া বাবার দিকে তাকে বললাম, কি আব্বা, আমি নিয়ে আপনার জন্য দোয়া করব, আপনি না আমার জন্য দোয়া করবেন, আপনার বয়স বেশি, আপনি দোয়া করলে দোয়া কবুল হবে। উনি ডাক দিয়ে কই, হুজুর আমি জানি আপনি এই কথাটা আমারে বলবেন, কিন্তু হুজুর আল্লাহ আমারে এমন রোগ দিছে হুজুর, আজ পর্যন্ত প্রায় 19 লক্ষ টাকার মতো আমার খরচ হয়ে গেছে আমার রোগটার কারণে। ডাক্তার বলছে বেশি দিন মনে হয় আমার হায়াত নাই, 3 মাস পরে যে আমি যেন ডাক্তারে দেখাই। ওই ব্যক্তির আমি বলছি, বাবা আপনি যদি আমার একটা কথা শুনেন, আল্লাহর কোরআনের একটা আয়াত থেকে যদি আপনি আমল করতে পারেন, দেখবেন আমার আল্লাহ তাআলা হয়তো আপনার কঠিন রোগটারে মাফ করে দিব। কয় হুজুর বলেন না, কত ডাক্তার তো লাখ লাখ টাকা নিয়ে গেছে আমার চিকিৎসার জন্য, আপনি যদি আমার ওই রোগের জন্য কোনো পরামর্শ দেন আমিও গ্রহণ করতাম। আমি কই যে আপনি পারবেননি, যদি বলেন আপনি পারবেন তাহলে আমি আপনারে বলতে পারি। কয় বাবা বলেন, আপনি আমারে কি বলবেন, আপনি আমার নাতির মতো বয়স। আমি কইছি বাবা ফজরের আগে উইটা 2 করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনি যে 3 মাস ডাক্তার আপনার সময় দিছে। উনি কই হুজুর আপনার কথা আমি মাইনা চলবো। ওই লোকটা 3 মাস একটা না আমার আল্লাহ তাআলার দরবারে তাহাজ্জুদের নামাজ পড়া কান্না করছে। তাহাজ্জুদ নামাজ পড়া কান্না কইরা 3 মাস পরে পরীক্ষা নিরীক্ষা কইরা ওই ব্যক্তিটা যখন সুন্দর করে আবার ডাক্তার দেখানোর জন্য ভেলোরে গেছে, যাওয়ার পরে ডাক্তার পরীক্ষা কইরা তার দিকে তাকায় কয়, তুমি কোন দেশে যায় ডাক্তার দেখাইছো? তোমার যে রোগ ছিল এই রোগ দিয়ে এখন আর তোমার মাঝে দেখা যায় না। ওনার ছেলেটা ডাক দিয়ে কই, হুজুর ওই ভারতের মতো হিন্দু রাষ্ট্রের হসপিটালে আমার আব্বাই আল্লাহু আকবার কই একটা চিৎকার মারছে, পুরা হসপিটালের মানুষগুলো একসাথে হয়ে গেছে। আমার আব্বা আল্লাহর কুদরতি কদমের ভিতরে সেজদা দিছে, হসপিটালের মধ্যে সেজদা দিয়া পইরা কয়, এত লাখ লাখ টাকা খরচ করছি আমার রোগ বালা হইছে না। কোন পোলা আমারে কইলো তাহাজ্জুদের নামাজ পড়া কানতাম, আমার আল্লাহ বুঝিয়ে কান্দার কারণে আমারে মাফ কইরা দিতে। আমার নবী কই উম্মত, আমার আল্লাহ তাআলার কাছে বান্দার সবচাইতে পছন্দ হলো বান্দার চোখের পানি। হায় রে
ওই চোখের পানি যখন পড়ে দুনিয়ার কোনো ভূমিকম্প আমার আল্লাহ তাআলার লামকান লড়াইতে পারে না, কিন্তু বান্দার চোখের পানি যখন বায়া বায়া পড়ে আমার আল্লাহর আরশ আযীমের খুঁটিগুলা পর্যন্ত লড়ে। জিবরাইল ফেরেশতা আমার আল্লাহর জিগায়, আল্লাহ আপনার আরশ আযীমের খুঁটি কেন নড়তেছে? আমার আল্লাহ কয়, তাকে দেখরে জিবরাইল, দুনিয়াতে মনে হয় আমার কোন আদরের বান্দা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। হে আমার বাবা রে, হে পর্দার অন্তরালের মা, হে বাবা, কামাই রুজি না হইলে দিশে হারা হইয়া যাও। কঠিন রোগ হইলে তুমি রোগের কারণে তুমি আল্লাহ তাআলার কাছ থেকে তোমার মুখ ফিরে আনাও। আমার আল্লাহ মুখ ফিরায় না, আমার আল্লাহ মুখ ফিরায় না। আমার আল্লাহ কয়, বান্দা আমি আমার বান্দাদেরকে দান করার জন্য প্রস্তুত হইয়া থাকি। এই জন্য আমি আপনাদেরকে বলবো আমার আল্লাহ তাআলার অধিক পরিমাণ প্রশংসা করবেন, আমার আল্লাহ তাআলার অধিক পরিমাণ শুকরিয়া আদায় করবেন। হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, তিনি বলে আমি আমার নবীরে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আল্লাহ তাআলার প্রশংসা করে কেমনে? আমার নবী বলে, এক নাম্বার আল্লাহ তাআলার প্রশংসা করা হয় আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? জোরে কর না, কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হয়। দুই নাম্বার আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। আসেন আমরা সবাই মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করি।